লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজল যখন তোমার পূর্ণ হবে, সময় যখন এসে যাবে, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে, কোথায় তোমার বিবি, কোথায় তোমার জামাই, সব কিছু পড়ে থাকবে। তুমি কাফনের কাপড় পরে আল্লাহর দরবার ফিরে যেতে হবে। যাওয়ার আগে যদি জীবনটা তৈরি করতে পারো, জীবনটা করতে পারো, তবে হবে তুমি দামি। একটু জোরে বলে, আচ্ছা একটু আস্তে বলেন। আমরা খুব সুবিধেবাদী বলিস না। এখন যদি কমিটির ছেলেরা বলে মিলাদের পরে 1000 টাকা করে টাকা দেবো, সুবহানাল্লাহ আস্তে বলবে না জোরে বলবে? সাসার পাশা সুবরির মতো হচ্ছে, স্যার টাকা নেবে জি। আর আল্লাহ বলছে তোরা যদি সুবহানাল্লাহ বেশি বলিস, আমার দয়ার জান্নাত তোদের দিয়ে দেব। জোরে বল, আর একটু জোরে বলে। তাহলে আমরা জান্নাত চাই না, আমরা টাকা চাই জি। আমাদের উপায় কি হবে বাবা? এজন্য বলছি আল্লাহকে চিনুন, মরতে হবে বাবা। এই মাহফিলে এমনও ভাই এখানে বসে আছেন, বলার কিছু নেই, হয়তো কালকের কাফন পড়তে হবে, কারণ নিঃশ্বাসে তো বিশ্বাস নেই বাবা। হ্যাঁ, নিঃশ্বাসে তো বিশ্বাস নেই বাবা। কখন কার তলব করবে একমাত্র আল্লাহ জানে বাবা জি। এই জন্য বলছি বাবা, যে কদিন বেঁচে আছি একটু আল্লাহ বলে ডেকে নেন, লাভ হবে। মাঝে মাঝে কি গজব আসতে দেখছেন না বাবা? এই যে 2 বছর আগে একটা রোগ চলে গেল, করোনা রোগ, এতে তো ফল বুঝতে পেরেছেন বাবা জি। যদি রক্ত পরীক্ষা করে জানা গেছে করোনা, তোমার ছেলে, তোমার বউ, তোমার মেয়ে নাকে কাপড় দিয়ে পালাচ্ছে, বলতো কি ঠিক না ভুল বলছি বাবা? হ্যাঁ, যাদের এত কষ্ট করে মানুষ করেছে, আজকে সারাদিন রোজগার করে বই হাতে টাকা দিয়েছে, সেই বউ নাকে কাপড় দিয়ে বলছো আমার স্বামী। কি দুনিয়া! আমার ওয়াজ আছে ইউটিউবে, শুনেছে? নদিয়া ওয়াজ করতে গেছে কৃষ্ণনগর, ইট ভাটার মালিক, কোটি কোটি টাকার মালিক আমার পাশে বসে কাঁদছে। হাতে চাচা কাঁদতোস কেন? তো তো সব বেকার। আচ্ছা কেন? তো বলছে আমার একটু করোনা রোগ হয়ে গেল। করোনা ডাক্তার বলেছে 14 দিন ঘরে থাকবা। আমি 2 তলা একটা ঘরে রেখে দিয়েছি, ওখানে আছি, ছেলে মেয়ে বউ কেউ যায় না। দুপুর বেলা রাতের বেলা দুটো ভাত দেয় বাসনে করে, দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। হায় হায় জি। তাই আমার কাছে পাশে বসে বসে সব বেকার। হাতি চাচা দৌড়ো দৌড়ো, তোমার বউ তোমার লাঠিতে ঠেলে দিচ্ছে, কবরে গেল ঠেলবে ওই জি। এজন্য বলছি খুব সাবধান বাবা। হ্যাঁ, এই মক্কা মদিনা ছিলাম 17 দিন। আল্লাহর কসম করে বলছি, যেসব মানুষগুলো ওখানে মারা যায়, জানাজার পরে কবর দাবে, নিজে চোখে দেখে এসেছি বাবা। ওখানে কোনো বাঁশের কারবার নেই। যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন, যারা উমরায় গেছে জিজ্ঞেস করে দেখবেন, ওখানে কোনো বাঁশের কারবার নেই। যদি বলছেন কেন, কবর খোঁড়া আছে, লাশ শুবিয়ে দিচ্ছে, জানাজার পরে সেলাব দিয়ে দিচ্ছে, কোনো বাঁশের কারবার নেই। আর আমাদের দেশে বাঁশ দেয় কেন বাবা? আমরা তো আলঠালার জন্য মিথ্যে কথার বাক্স। যেই মরেছে চাচার বাঁশ দিচ্ছে কবরে, ফেরেশতাদের বলে দিচ্ছে এই বাঁশ দিয়ে জ্বালাবি আগে। আমার কথা বুঝতে পেরেছো বাবা জি। এই জন্য বলছি জীবনটা বড় লাভ হবে। একটু তাকবীর দেবো চাচা, দেবো? আমার বুড়ো বুড়ো বাপ আসতে দিও, তোমরা তো জোরে দিচ্ছেও না। এখন তো স্ট্রোকের বিরাট স্ট্রোক হচ্ছে বাবা, বুক ধড়ফড় করছে। এই জন্য আমি বাবাজিদের বলছি তোমরা আসতে দাও, যুবক ছেলেরা জোরে দাও, কারণ তোমাদের বেলা গড়ে গেছে, তোমরা আসতে দাও। নারায়ে তাকবীর, সত্যি জোর, গোলাবাড়ি পার হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু জোরে জোরে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে,
বাহ বাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। রাস্তা দিয়ে হাঁটে নবী পায়ে কাঁটা ফোটে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে চলতো পায়ে কাঁটা ফুটতো না। রাস্তা দিয়ে চলে নবী পায়ে কাঁটা ফোটে না। মেঘেরা এসে সাহায্য করে আমার নবীর মাতাতে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা, আজকের পৃথিবীর জমিনে যারা জীবন তৈরি করেছে জীবন গড়েছে তারাই হচ্ছে ভাগ্যবান, তারাই হচ্ছে আল্লাহর পেয়ারা, তারাই হচ্ছে আল্লাহর নবীর উম্মত। আজকের আমরা জীবন তৈরি করতে পারিনি বলে ঠেলাগুতো খাচ্ছি। জি তাই আজকের আমি আপনাদের কাছে বেশি পড়া দেব না, অল্প কিছু আলোচনা করব। আপনার যদি ব্রেন ভালো হয়, আমি খোকা ভাই বলছি, আমার কথাগুলো রাখতে পারলে আপনাদের জীবনটা ধন্য হবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে আজকের ভাবুন, এই দুনিয়া দুনিয়া করে যারা ব্যতিব্যস্ত, এই দুনিয়াটা হবে না বাবা, পাবেন না বাবা। জি এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করতে পেরেছে তারাই ভাগ্যবান। আজ আমাদের কপাল কত বাবা, আমাদের নসিব কত বাবা জানেন না? একটু শুনুন। আল্লাহর নবী রহমতের নবী মিরাজ গমন যখন করবেন বাবা, নবী আমার বোরাকে চড়তে যাবেন, বোরা খাউমাও করে কাঁদতে লেগেছে। আমার নবীকে নিয়ে যাবেন না, না 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 না, আল্লাহর নবীকে নিয়ে যাবেন না বলে কাঁদছে। না না, বোরাক দেখে বলছে নবী গো আমার জীবন বড় সৌভাগ্য, আমার লাইফ খুলে গেছে, আজকে রহমতের নবী আমার পৃষ্ঠে উঠবে। ও ভাই, সেই মিরাজের চাঁদ যেটা কোরআন পাকের 15 পারায় বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। কত বড় চাঁদ, রহমতের চাঁদ আজকে আমরা পেয়েছি, আমার বিশ্ব নবীর আগমনের চাঁদ। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই মিরাজের চাঁদের পরে লাইলাতুল বরাত, ভাগ্য রজনী, 3টে মাস আল্লাহ পাশাপাশি দিয়েছে, শাবান, রজব, শাবান আর রমজান। জি এই 3টে মাসে যদি ফসল ফলাতে না পারো জীবনটা লস লস।
আল্লাহর নবী রহমতের নবী মদিনার মসজিদে নামাজ পড়ে উনি চলে গেলেন বাড়িতে। বাবা ফজরের নামাজ পড়া আসবেন, আল্লাহর নবী এলেন না। সাহাবীরা দলে দলে মদিনার মসজিদে চলে এসেছেন, কিন্তু নবীজি এলেন না। সাহাবীরা হাউমাউ করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলতে লাগলেন, নবী নেই, নবী নেই। আজকের কার পিছনে নামাজ পড়বো? সাহাবীরা ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। বাবা আপনার ফজর রক্ত চলে যাচ্ছে, কে নামাজ পড়াবে? নামাজের কাতারা কে দাঁড়াবে? যেখানে নবীজি দাঁড়িয়ে নামাজ পড়াতো এমন কোন মায়ের লাল নেই নবীজির ওই জায়গায় নামাজ পড়াতে পারে। সব সাহাবীরা একত্রিত বললেন, আবু বকর ভাই গো, তুমি নামাজটা পড়িয়ে দাও, কারণ তুমি হলে আমার নবীর বাল্য বন্ধু। তুমি নামাজটা পড়িয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজটা পড়িয়ে দিলেন। বাবা নামাজের পরে মদিনার মসজিদে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো দরদর করে ফেলতে লাগলেন, নবী নেই, নবী নেই, নবী নেই। ফজরের নবী যখন এলেন না, আল্লাহ নবী সাহাবীরা খুঁজতে বার হলেন। আম্মা আয়েশা সিদ্দিকার বাড়ি গেলেন, প্রত্যেক বিবিদের ঘরে গেলেন, পেলেন না। আল্লাহ নবীর সাহাবীর মন খারাপ, ও নবী গো, আজকে আপনি কি চলে গেছেন, আমরা কি পাবো না? এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিক বোঝাতে লাগলেন, ও মদিনার সাহাবীরা, তোমরা কেঁদো না, কেঁদো না, আল্লাহর নবী আমাদের মাঝে আছে। আমার নবীকে এই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমার রাসূলকে বড় ভালোবেসেছিলেন। এমন ভালোবেসেছিলেন, আমার নবীজির পাশে ওনার কবর আছে। বাবা যারা উমরা হজে গেছে জিজ্ঞেস করে দেখবেন আপনার গ্রামে, আমার নবীজির পাশে ওনার কবর, হযরতে ওমর ফারুকের কবর। জি, দুজনের কবর দেখলাম মদিনায়। কেন? আবু বকর সিদ্দিক আমার নবীকে ভালোবেসেছিলেন, আর ওমর ফারুক নবীকে ভালোবেসেছিলেন। সেই ভালোবাসার অনুদান আমার নবী পাকের পাশে দুইজনের কবর। জি, আল্লাহর হাজিরা চামড়ার চোখে দেখে মনটা ভরে যায়। 3 দিন মদিনা শরীফে আল্লাহর নবীকে পাওয়া গেল না। ভাইরা রে, মদিনায় রান্না বন্ধ হয়ে গেল, মদিনায় ব্যবসা বন্ধ হয়ে গেল, মদিনার কাজ কারবার বন্ধ হয়ে গেল। বাবা রান্না চলবে না, বাবা ব্যবসা চলবে না, বাবা কাজ কারবার চলবে না। কেন চলবে না? নবী নেই, নবী নেই, নবী নেই। আজকে নবীকে পাওয়া যাচ্ছে না। ও ভাটপাড়ার ভাইরা, নবীকে কত ভালোবেসে মহব্বত করেছে, নবীকে না দেখলে থাকতে পারে না। নবী হলো প্রত্যেকের জানের জান। নবীকে প্রত্যেকে ভালোবাসে, নবীকে গাছগাছালি ভালোবাসে, নবীকে রাস্তার কাকড়গুলো ভালোবাসে, আমার নবীকে বাঘ সিংহ হরিণ গুলো আমার রাসূলকে ভালোবেসেছে। আর কপাল ফাটা মুসলমান নবীকে চিনলো না, নবীকে চিনলো না। আমরা বউ চিনেছি, বাচ্চা চিনেছি, জামাই চিনেছি, নবীকে চিনিনি। আজকে যদি নবীকে চিনতো মুসলমান, সারা বিশ্বে মুসলমান 1 নম্বর থাকতো। বাবা জি, কিন্তু আজকে আমরা গড়াগড়ি যাচ্ছি। বাবা যে যা পারতেছে লাথি মারতেছে। জি, বল যেমন মাঝখানে বসায় দেখেছেন, বলে যখন হাওয়া দেয়, এটা চামড়ার বল, বল কিন্তু ফোলে হাওয়া দিলে। আর মনে মনে করে দেখো আমি ছিলাম চুপচে, আজ আমার হাওয়া দিচ্ছে, কিন্তু বুঝতে পারতেন ওর কি হবে। এইবার খেলার মাঠে মাঝখানে বসিয়ে এধারে 11 ওধারে 11, 22 জন প্লেয়ার লেগেছে। বাবা মাঝখানে রেফারি, বল তো ফুলে আব্দুল হচ্ছে। আমার দেখার জন্য এত লোক। আমি ছিলাম একটা দোকানে, আমার হাওয়া দিয়ে মাঝখানে বসিয়ে সবাই দেখছে, বল বুঝতে পারতেন না। রেফারি হাতে যে বাঁশিটা আছে শুধু একবার দেবে, বাস দিলি শুরু। যেই বাঁশি দেশে বাপ শুধু লাথি,
বল তখন বলতে তোরা আমার হাওয়া দিলি তুমি বল আমার তুলে দে আমার তুলে দে ওরা বলতে এমনি হাওয়া দিছি তো লেটকে লেটকে তুলবো এইবার লাঠি মেরে 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 ওই 11 জনের মধ্যে 2 জন ধরতে পারে তাদের নাম কি সব জানে এর মধ্যে খেলা দেখো জি গোলকিপার ওরা যদি হাত দেয় কিচ্ছু হয় না আর প্লেয়ার যদি হাত দেয় কি হয় হ্যান্ডবল জি এইবার গোলকিপার যখন ধরেছে বল হাই নিঃশ্বাস ফেলে বলছে দাগ বেঁচে গেছি তুই যখন ধরেছিস ভাই আমি বেঁচে গেছি ও বুঝতে পারতেন না এর লাঠি আমার কি রাম এরা যে টুকটুক করে লাঠি দিয়েছে আর গোলকিপার যে লাঠি দেবে এক লাঠিতে ওই গোলকিপার জি আল্লাহু আকবার আজকে দুনিয়া আল্লাহ সাজানো বাগান দিয়েছে বাবা চাঁদ সূরজ হাওয়া আজকে সবকিছু দিয়েছে আল্লাহ আর আমরা মাঝখানে বসে আছি বাবা হয়তো মনে করছে আমাদের আনন্দ হচ্ছে না যেদিন খাটিয়া চড়ে ওই খেলার মাঝখানে মানে কবরে যখন যাবে ফেরেশতাদের লাঠি একবার খেয়ে দেবে তখন বুঝতে পারবে আল্লাহ আমার তুলে দাও আল্লাহ আমার তুলে দাও আল্লাহ আমার তুলে দাও আমি মসজিদে যাব আল্লাহ তুলে দাও আমি মিলাদ দেখে বসবো তখন আর তুলবে বাবা তখন আর তুলবে না বাবা জি আজকে আপনার মা বাপ যারা চলে গেছে তারা কিন্তু ভেতরে আছে বাবা তারা কি তার উঠবে না এজন্য বলছি ভেতরের কাজ কিছু করে চলুন বাবা জীবনের মিথ্যে কথা বলো না সোনা জীবনের রাল ঠেলো না বাবা জীবনে মা বাবার কাঁদিও না বাবা ভালো লাভ আল্লাহর নবীর সাহাবী 4 জন মদিনা ছেড়ে বেরিয়ে পড়লেন আপা যেতে 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 বিরাট বড় ময়দান বাবা আল্লাহ আমার চোখে দেখিয়েছেন আমি দেখে এসেছি জায়গাটার নাম হচ্ছে আপার তিরাতুন পাহাড় ওই তিরাতুন পাহাড়ের কাছে চলে গেলেন জি দেখে একটা ছোট্ট ছেলে রাকালগিরি করে তাকে ডেকে বলছে বাবা ছেলে তোমরা কি বলতে পারো দিনের নবী এসেছে কি ছেলেটা বলছে হুজুর আমি তো দিনের নবীর চিনি না তবে একটা খবর বলতে পারি প্রত্যেক দিন আমার ছাগল ভেড়া গুলো এই ঘাস খাতে নিয়ে আসি আমি গলায় দড়ি খুলে দেই দেখে ঘাস খায় কিন্তু না 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 আজকে 3 দিনের ঘাস খায় না এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে আমার ছাগল বকরি গুলো কাঁদে রে সাহাবীরা বুঝতে পেরেছে চলো তো দেখি পাহাড় দিকে যেয়ে দেখি যে দেখে আমার রহমতের নবী আমার মায়ের নবী দয়ার নবী মাথা খারাপ করে সিজদা ফেলে কাঁদছে ইয়া রাব্বি হাবলি উম্মতি খোদা গো আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মত গুনাহগার আমার উম্মত খাতাকার ওদের উপায় কি হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জীবনের প্রথম বন্ধু গলা কানা জড়িয়ে বলছে নবী গো একবার মাথা কানা তুলুন আমি আবু বকর চেয়ে দেখেন আমি আপনার জীবনের বন্ধু আমার জান বাজি রেখে আপনাকে বাঁচিয়েছি আপনি একবার ওঠেন কথা বলেন আমি আবু বকর এসেছি আমার নবী ওঠে না মাথা তোলে না শুধুই কাঁদে ইয়া রাব্বি হাবলি উম্মতি শুধুই কাঁদে আমাদের জন্য বাবা আবু বকর সিদ্দিক রেখে বলে নবী গো আমি আমার জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো উম্মতের জন্য দান করে দিলাম নারে দেখবে নারে দেখবে আবু বকর সিদ্দিকের নেকি কত জানেন আবু বকর সিদ্দিক হুজুর কে আমার নবীর শ্বশুর জি আবু বকর সিদ্দিকের নেকি কত আমার নবী পাক একদিন বলেছিল আয়েশা আকাশে যত তারকা দেখা যায় অত নেকি আমার ওমর ফারুকের আর আমার আবু বকরের একটা নেকি তুল্য অত তারা জোরে বলুন হ্যাঁ কত ছেলে গেল না বাবা আমাদের বন্ধু আছে বাবা গোলাবাড়ি যাচ্ছে লেডিকেনি চমচম নলেনগুড়ির মিষ্টি থামস আপ তুমি খাওয়াচ্ছ বাবা ও বন্ধু তোমার থাকবে বাবা হ্যাঁ ও তো খাওয়া বন্ধু যতক্ষণ তুমি দেবে ততক্ষণ তোমার বন্ধু দেবে না বন্ধু তোমার পাশে নেই এর নাম বন্ধু কিন্তু আবু বকর সিদ্দিক নবীর বন্ধু ডেকে বলছে হুজুর আমার জীবন নেকিগুলো আমি উম্মতের দান করে দিলাম
আল্লাহর নবী মাথা তোলে না, রহমতে নবী মাথা তোলে না। ওমর ফারুক বলেন, নবী গো, আমি আপনার গর্দান কাটতে গিয়েছিলাম, না না না, আমি আপনার বড় ভালোবেসেছি নবী গো, আপনার মহব্বত করেছি নবী গো, একবার তাকে দেখেন ওমর, আমি খাত্তাবের বাট ওমর নবী গো, আপনি মাথা কেন তোলে না, মাথা রাখবেন না, আমি ওর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর কাবা আমি কি করেছিলাম, একা লম্বা তরবারি খানা নিয়ে আমার নবীর হয়ে আমি যুদ্ধ করেছিলাম। আই নবী মাথা তোলেন, আপনার সোনার মুখ কারা, আমি ওমর একটু দেখতে চাই। কোন উমর? ইসলাম জাহানের খলিফা, সারা বিশ্বের অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন নবীর ভালোবেসেছিল বাপ, আর আমরা নবীর ভালোবাসে দুমুখো, আর ওমর ফারুক ভালোবেসেছিল মৌখিক না অন্তরে। একদিন আমার নবীর দুটো নাতি রাস্তা দিয়ে যাচ্ছে, জি, আর ওমর ফারুকের ছেলে নাম তার আব্দুল্লাহ, জি, ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ, উনি রাস্তা দিয়ে যাচ্ছে। নবীর দুটো নাতি ডেকেছে, আয় ওমর ফারুকের ছেলে শোনো শোনো। আব্দুল্লাহ কি আর করলো না, উনি নেতা ছেলে, উনি বড় লিডারের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, হাসান হোসেনের কথা গিয়ার করবে কেন, বুড়িকে করবো না। এবার নবীর ছোট নাতি ডেকে বলছে, গোলামের বাচ্চা গোলাম শোন, খারাপ কথাটা মানুষ শোনে ভালো, জি, এই আমাদের বৌজিদের দেখবেন ভালো কথা বললে শুনতে পায় না, আর ওর বাপ মান্নের একটু বলো দি চড়াক করে আমার ভাই করেছে, জি, আল্লাহু আকবার। এইবারে আব্দুল্লাহ কোনো কথা না বলে সোজা চলে গেছে রাজ দরবারে। আব্বা প্রধানমন্ত্রী, আব্বা আজকের এত বড় কথা, আলীর বেটা হাসান হোসেন আমাকে একটা বাজে কথা বলেছে, আপনি মদিনার গভর্নর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনার বিচারটা করতে হবে। ওমর বলছে, বাবা তোমার কি বলেছে, কি গাল দিয়েছে, কি বাজে কথা বলেছে? বলতে আব্বা বলা যাবে না, বলা যাবে না, তাকে বলো। বলছে বলা যাবে না, কি হয়েছে তা বলো। বলে আব্বা আজকের এত বড় কথা আমার বললো মুখের উপরে। বলে গোলামের বাচ্চা গোলাম, তুমি প্রধানমন্ত্রীর দেশের, আর আমি তোমার ছেলে, আর আমার বললো গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর বলছে তো খুব বাজে কথা, এই বিচার তো আমার করতে হবে। আর ওমর ফারুক যখন বিচার করতো বাবা, বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়াতো বাবা। হ্যাঁ, এখন আর সে বিচার আছে বাবা, সব উল্টো পাল্টা হয়ে গেছে বাবা। আল্লাহু আকবার। আমার বিচার আমার ছেলে করতে চায়, সে আলাদা বিচার, জি। হযরত ওমর ফারুক রাজ দরবারে ডাক দিলেন, আলীর দুটো বেটার বিচার আমি করব। হাজার হাজার মানুষ মদিনার মসজিদে হাজির বাবা, আলীর বেটার বিচার হবে। কেন বিচার হবে বাবা? প্রধানমন্ত্রী ছেলের বাজে কথা বলেছে, এই নিয়ত করে বিচার হবে বাবা। এইবার দুটো মঞ্চ তৈরি করা হলো, এক মঞ্চে থাকবে হযরতে ওমর ফারুক, অপর মঞ্চে থাকবে নবীর দুটো নাতি। বিরাট লাখ লাখ লোক হাজির, বিচার হবে রে আজকে, নবীর নাতির বিচার হবে। সম্মানুল শেখাতে কি বিচার করে দেখি। হঠাৎ ওমর ফারুক হযরত হাসান হোসেন ডেকে বলল, নবীর নাতি রে, তুমি যে আমার বেটার বাজে কথা বলেছো, গোলামের বাচ্চা গোলাম, সত্যি কি তুমি বলেছো বলো? নবীর নাতি বলল, ওরে ওমর রে, একবার কেন বারবার বলবো, গোলামের বাচ্চা গোলাম। আমাদের মতো তো দুমুখো না, জমি লিজ দেশের ফেরত হয় না, ভাগরা রেকর্ড করে, জি। আমাদের মতো 4 নম্বর বেঈমান না, টাকা হাওলাত দেশার দেয় না, জি। এক কথার মুসলমান, মুসলমান ধর্ম হচ্ছে ইসলাম, শান্তি, জীবনে বাজে কথা বলতে পারবে না, এর নাম মুসলমান। নবীর নাতি বলছে এক কথা, দোসরা কোনো কথা না, যেটা বলেছি আগেও বলেছি এখনো বলছি, তোমরা তো গোলাম, গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর স্টেজে দাঁড়িয়ে বলল, মদিনাবাসীরা শুনলে তো,
আমি মদিনার গভর্নর, আমি মদিনার রাষ্ট্রপতি, আমি মদিনার প্রধানমন্ত্রী, আর আলীর বেটা বলে কি আমি নাকি গোলাম, আমার ছেলে বাচ্চা গোলাম। এত বড় আসপদ্দা। ছেলে বলছে আব্বা এখনো তুমি চুপ করে আছো, বিচার করবে না? হযরত ওমর ফারুক বাবা ঘরের মধ্যে গেল, লাগা তরবারিখানা বার করে আনলো, আনার পরে বলছে ও নবীর নাতি রে, একবার তরবারিখানা তাকিয়ে দেখ, তোদের দুই ভাইয়ের গর্দানে পড়বে, এখনো বল ভুল হয়েছে, এখনো বল। নবীর নাতি বলছে ও গোলাম, আরে গোলামের বাচ্চা গোলাম, নবীর নাতি ভুল স্বীকার করতে জানে না, আজকের তরবারি থেকে লাভ হবে না। ও ভাইরা রে, মদিনার মসজিদে শুধু কান্না, চোখের পানি ফেলতে লেগেছে। আজকে নবীর নাতি জীবন প্রতি নিয়ে যাবে, কেন ওমর ফারুক এমন বিচার করে, সূক্ষ্ম বিচার করে, নবীর নাতি আর বড় দুনিয়ায় বাঁচবেন না। সবাই হাউমাউ করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, আর বোধহয় বাঁচবে না, চলে যাবে। আল্লাহর ওমর ডেকে বলল বাবা আমি ন্যায় নীতি বিচার করা মানুষ, আমি এদিকে বিচার করা মানুষ না। এইবার ওমর ফারুক কি করলেন, একটা খাতা কলম আনলো, আনার পরে বললেন নবীর নাতি তোমরা যে কথা মুখে বলেছো এই মৌখিক কথা আমি বিচার করব না, তোমার দুই ভাই লিখে দাও তোমরা যেটা বলেছো। ওমর ফারুক এইবার খাতার কলম দিলেন, নবীর দুটো নাতি লিখে দিল, গোলামের বাচ্চা গোলাম। মুখে বলল আবার লিখেও দিল। ভাইরা বাবাজিরা, হাসান হোসেন নিজে সই করে দিয়েছে, ইতি নবীর নাতি হাসান হোসেন। ও ভাইরা রে, ওমর ফারুকের ছেলেটি জাব্বা জানগো, আজকের মুখে বললে বা লিখে দিল, বিচার কি করবে না? আল্লাহ নবীর সাহাবী ওমর ওই কাগজ খানা নিয়ে বাবা ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও ভাইরা রে, নবীর নাতি যেখানে সই করে দিয়েছে গো, হযরত ওমর ফারুক ওইখানে বারবার করে চুমা দেয়। নিজের ছেলে বলছে আব্বা এত বড় কথা মুখে বললো লিখে দিল, আজকে তুমি বারবার করে চুমা দিচ্ছ কেন, চোখের পানি ফেলছো কেন? হযরত ওমর ফারুক বলছে ওরে আমার কলিজার টুকরো ছেলে আব্দুল্লাহ, আমি যেদিন দুনিয়াতে চলে যাব, কাফন যখন পরাবি এই কাগজটা আমি বাক্সে তুলে রাখবো, আমার কাফনের কাপড় তোরা দিয়ে দিবি। ছেলে বলছে আব্বা এত বড় বাজে কথা বললো, তুমি এই কাগজ তুলে রাখতে বলছো? বলে বাবা ছেলে, আমি যে নবীর গোলাম ছিলাম, আমার কাছে কোনো দলিল আদাল্লা নেই। ওরে আমার মদিনাবাসীরা দেখো দেখো দেখো, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ পাক যখন মিজান পাল্লার সামনে ওমরকে জিজ্ঞেস করবে তুমি দুনিয়ায় কি করেছিলে, ওই মহাময়দান মিজান পাল্লার সামনে আমি নবীর নাতির হাতের লেখাটা দেখাবো, আমি নবীর গোলাম ছিলাম, এই দেখেন নবীর নাতির লেখা। নারে দেখবে, নারে দেখবে, কি মানুষ ছিল, হ্যাঁ কি নবীর ভক্ত ছিল, কি নবীর প্রেম নিয়েছে। আজকে আমরা মুসলমান চালাকি করছি, মরে গেলি বিরিয়ানি খাবা, মরে গেলি জান্নাতের নাস্তা খাবা, যেও যেও সব রেডি করে রেখেছে, যেও জি নাস্তা খেতে গেলি এই দুনিয়ায় কষ্ট করতে হবে, ভোরবেলা উঠে এই ঠান্ডা পানি তুলজু করতে হবে, তবে তো বেহেশতে খানা পাবা। হ্যাঁ সারা রাত ফোন দেখে দেখে ঘুমোচ্ছে, আর ভোরবেলা আজান দিচ্ছে আর বৌরিবতে বিড়ি ধরে গেল, কি বেহেশতে যাবা, বেহেশতে নাস্তা খাবা, অত সহজ না বাবা, গুতু আছে। আল্লাহর বেহেশত অত সস্তা না,
জি কিতাব এসেছে, তাফসীর এসেছে, আল্লাহ যে জান্নাত বানিয়েছে বাবা, আমি তুমি একটা বাড়ি করে মানুষের দেখাই, রং চং করে মানুষের দেখাই, বন্ধুদের দেখাই, দেখদিন ভাই কিরাম হয়েছে, রংটা কিরাম হলো, দেখাই। আর খোদা পাক যে জান্নাত তৈরি করেছে, একটা জানেলার শিকের দাম এই সারা পৃথিবী বিক্রি করলে একটা জানেলার শিকের দাম দিতে পারবে না। জোরে বলবো, সেই বেহেশত আমাদের দেবে বাবা, আমরা পাবো, আমরা পাবো, তবে একটু কাজ করে গেলেই হবে বাবা। বউ যদি আপনার ভালোবাসে, আপনার যদি মহব্বত করে, মাঠের থেকে বাড়ি আসার পরই যদি আপনার পাটা গুলো একটু ধুইয়ে দেয়, যদি আসল দিয়ে মুখটা মুছে দেয়, সে বউর প্রতি কিরাম মনে হবে, আমার সোনা, আমার সোনা, বউরি বলতে আমার সোনা। আরো যদি একটা সোনার গহনা যদি বউর হাতে দিয়ে দিই, সেদিন তোমার বুকের মধ্যে লেগে আমার সোনা। জি, আর আল্লাহ দুনিয়ায় যদি একটু কাজ করে চলো, আমার আল্লাহ খুশি হবে না, আল্লাহ রাজি হবে না, আল্লাহ সন্তুষ্ট হবে না, সে কাজ আমরা করেছি বল। তাই পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে আমি খোকা ভাই, এই এই ভাটপাড়া যখন আমি এসেছি, আমি জিজ্ঞাসা করছিলাম, যারা আমার বহু ভক্ত মানুষ ছিল, আজকের অনেকে নেই বাবা, তারা আমি খোঁজ নিয়েছি, আমার যারা ভক্ত ছিল, মনের ভক্ত, আমি তো গোলাবাড়ি বাসে করে লেবে ওখান থেকে ভ্যানে আসতাম এই এলাকায় জলসা করতে বাবা। তাহলে আজকালের বক্তা না, হয়তো মনে করতে কাল পরশুর বক্তা বোধ হয়। আমার অজের বয়সে 50 বছর পড়লো, 1-8 বছর না বাবা, আপনাদের দোয়া, জি আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে বাবা। এজন্য পায়ে ধরে বলছি বাপ, কাফনের চিন্তা একটু করো, মরে যেতে হবে, খাটিয়ায় চড়তে হবে, ও চিন্তা একটু করো, লাভ হবে। আল্লাহর উমারে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সেই উমার আপনার ভালোবেসেছি, আমি আপনার মহব্বত করেছি নবী গো, আমি জীবন বাজি রেখে আপনাকে বাঁচিয়েছি, আপনি মাথাখানা তুলুন, আমি উমর কথা দিলাম, আমার জীবনের যত নেকি উম্মতের জন্য আমি দান করে দিলাম। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আমাদের কত ভালোবেসেছে বাবা, কত মহব্বত করেছে। আল্লাহ নবী উঠলেন না, উসমান গনি মদিনার ধনী, যার কবরটা চামড়ার চোখে দেখলাম, জান্নাতুল বাকি থেকে উঠে আপনারে একটু দূরে গেলে লম্বা কবর, সব কবর চেনা যায় না, সব কবর চুরমার করে দিয়েছে সরকার, কিন্তু একটাই কবর চেনা যায়, উসমান গনির কবর। ওই কবরের কাছে দাঁড়ালে চোখের পানিগুলো গড়িয়ে যায় বাবা, রাখা যারা থাকা যায় না। আমার নবীর দুটো মেয়ে বিয়ে করেছিলেন, উসমান গনি যাকে জিন্নুরাইন বলা হয়, মদিনার ধনী বাবা, এত টাকার মালিক আল্লাহ বানিয়েছিলেন। আমরা তো উমরা হজে গেলাম বাবা, উসমান গনির খেজুরের বাগানের পাশে বিরাট একটা মার্কেট বাবা, ওইখানে আমরা খেজুর কিনেছিলাম। আব্বাজান কি বলবো, উসমান গনি গলা কাটা জুড়ে বলে, নবী গো, আমার যত টাকা মাল মাত্রা আছে উম্মতের জন্য আমি দান করে দিলাম। নবী গো মাথা তোলে, মাথা তোলে। আল্লাহর নবী মাথা তোলে না, রহমতের নবী মাথা তোলে না, শুধুই কাঁদিয়া হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তখন কাঁদতেন, কেঁদে 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 আপনার জায়গাটা আপনার পানিতে ভরে গেছে। আল্লাহর আলী ডেকে বললেন, ও নবীর ভক্তরা, আমাদের কেঁদে লাভ হবে না, আমাদের কথা নবী উঠবে না, একটু দেরি করো, দেরি করো। যার নবী মহব্বত বেশি করে একবার তাকান। বাবা ছুটি ছুটি চলে গেল বাড়িতে, ও ফাতেমা একবার বেরিয়ে এসো, তোর আব্বাকে পাওয়া গেছে, তুমি গেলে তোর আব্বা জান বাড়ি আসবে, একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা হচ্ছে মা বাপের আদরের জিনিস, মেয়েরা হচ্ছে মা বাপের মহব্বতের জিনিস। আল্লাহ পাক যাদের মেয়ে দিয়েছে জিজ্ঞেস করে দেখো, তাদের ঘরটা রহমতের ঘর। যাদের আল্লাহ মেয়ে দিয়েছে তাদের ঘরটা হচ্ছে সোনার ঘর। যদি বলছে হুজুর ছেলে, ছেলের থেকে মেয়ে, আমার নবী পাক মেয়ের কথা হাদিসে বলেছে, একটা মেয়ে হলে জান্নাতি, দুটো মেয়ে হলে জান্নাতি, তিনটে মেয়ে হলে জান্নাতি, চার মেয়ের বাপ, আমি নবী যে জান্নাত থাকবো, ওই জান্নাতে চার মেয়ের বাপ থাকবে।
মেয়ের কথা শুনলি সুবহানাল্লাহ বের হইল। আবার ছেলে যদি হয়, ও বিয়ের পরই ছেলে, কি হচ্ছে বলো দি? হ্যাঁ, শুধু বৌরি ধরে নাচাচ্ছে, সত্যি তোর পেট, বিয়ে করার পরই ছেলে। জি, বৌরি যেন কি গিলি খেয়ে নেবে। আর যদি প্রথম বছর মেয়ে হয়, ওর বুকি যেন বাস পড়েছে। বন্ধুরা জ্যেষ্ঠ হচ্ছে হারা করছি, তোর মন খারাপ কেন? তো বলতে বলিস নে ভাই, প্রথম বছরই ছেড়েছে মেয়ে। আল্লাহ, বন্ধুরা জ্যেষ্ঠ করছে, ভাই তুই রাগ করিস নে, প্রথম বছর মেয়ে হওয়া ভালো। নবীজি বলেছে, নবীজির প্রথম বছরে মেয়ে। মা জয় না, তোর যখন মেয়ে হয়েছে সামনে বছর তোর ছেলে বাবা। তা বলছে তোরা যখন বলছি ঠিক আছে, পরের বছর বিবির পেটে বাচ্চা, বারাসাতে ভর্তি হয়েছে, এ তো বটতলায় বসে কান পেতে রয়েছে, শুনবে। হঠাৎ মাইকে অ্যানাউন্স করতে, অমুক কই তোমার মেয়ে হয়ে। ওর ওদিকে ফেরে না, ওটি গাড়ি তুলে চলে আসছে। সবাই বলতে, ভাই চলে যাচ্ছিস কেন? বলতে আমার আবার মেয়ে। আল্লাহু আকবার, দেখেছেন ওর মনটা কি বাবা। জি, এইবারে বাড়ি এসছে সেই বউ নিয়ে, মেয়ে নিয়ে। এবার বন্ধুরা যা বলে শোনে, বন্ধু পাগল। বন্ধুরা বলছে, শোন ভাই, অত রাগ করিস নে, দুই মেয়ে যখন হয়েছে সামনে বছর তুই একটা রিস্ক লে, তোর হবেই ছেলে। বন্ধুরা বলেছে রিস্ক লেছে, পরের বছর বিবির পেটে বাচ্চা, আবার ভর্তি বারাসাত হসপিটালে, কান পেতে শুনবে কি হয়েছে, বলতে আবার মেয়ে। আচ্ছা বলো দিস, বাড়ি বৌরি এনে শুধু ঠেসতে, তোর পেটে কি সব মেয়ে? তোর পেটে কি একটা ছেলে নেই? তা বউ বলতে, আল্লাহ দিলে আমি কি করব? ও তো আল্লাহর হাত, আমি কি মেয়ে তো দিয়ে দিচ্ছি, আল্লাহ যদি না দেয় আমি কি করব? বন্ধুরা বলছে, ভাই আবার কি হয়েছে? তো থাম, আবার মেয়ে। তা বলছে, শোন, আমরা জবান দিচ্ছি সামনে বছর তোর ছেলে হবে। তো বলতে, তোরা ওইরকম করে তিনটে লিসিস, আল্লাহ বলে। তো বলতে, লোক তোর হাঁটকুড়ো বলে ডাকবেন, তুই আর একটা লে। এইবার কি করবে বাবা? বন্ধু যে কথা শুনে, এইবারে বাবা পরের বছর বিবির পেটে বাচ্চা, হসপিটালে ভর্তি, বাচ্চা হবে। ও তো কান পেতে আছে, তিন মেয়ের পর আবার কি দেয় আল্লাহ, আবার কি দেয় আল্লাহ। হ্যাঁ, একবার যেন ওরা ওঠালা বসাচ্ছে, এক জায়গায় বসতে পেতেন না, শুনবে। এইবার হঠাৎ মাইকে অ্যানাউন্স করেছে, অমুক কই তোমার ছেলে হয়েছে। শুধু কানে এসে ছেলে হয়েছে, পাকা রাস্তা আসার খাচ্ছে, চিবোচ্ছে, আমদাতে চিবোচ্ছে। জিজ্ঞেস করছে, ভাই চিবোচ্ছ কেন? তো সরো, আমার ছেলে হয়েছে। আল্লাহু আকবার। হ্যাঁ, তিন মেয়ের পর এক ছেলে, ও না আসার খেয়ে পারে। এখন এই চাচারা বই দিবে, মেয়ে ভালো না ছেলে ভালো? হ্যাঁ, মেয়ে ভালো না ছেলে ভালো? এখন বুঝতে পারতেছে। এই ঠান্ডার দিন মেয়ের বাড়ি যাচ্ছে বাবা, রসের পিঠে, চিটে পিঠে, তেলের পিঠে, চাচার দাঁত কম, গপ গপ করে চালাচ্ছে। আল্লাহু আকবার। সে চাচার খাবার কায়দা আলাদা, দাঁত ভূতিতে চালাচ্ছে। আল্লাহু আকবার। তাই চাচা বলতে, আল্লাহ দুটো মেয়ে কেন, তিনটে মেয়ে কেন, যদি আরো ছেলে দিতিস আরো খাতুন। জি, এই জন্য বলছি বাবা, মেয়েরা হচ্ছে জানের জান। এই মেয়ে যখন বিয়ে দাও, চোখে দেখোনি সারা পাড়ায় কাঁদায়, এর নাম মেয়ে। আল্লাহর নবীর জামাই হযরতে আলী ছুটি 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 ছুটে বাড়ি গেল। ও ফাতেমা, ও নবী নন্দিনী, জান্নাতের রানী, তোর আব্বাকে পাওয়া গেছে, চলে এসো। ফাতেমা গুচি গাছে এলো, বোরকাটা পরে নিল। ফাতেমা যতক্ষণ রাস্তায় চলতো, ফাতেমা বাড়ির মধ্যে থাকতো বোরকা পরে। নবীর দুটো নাতি কাঁদি, আম্মা আমার নানা কই, আমার নানা কই? নানা আমাদের জানের জান, নানার গালে চুমো না খেলে জীবন বাঁচে না। মা গো, আমার নানা আমাদের জিভটালে নানা চুচে চুচে খেতে রে। আজ 3 দিন আমার নানা দেখা দেয় না, আমার নানা 3 দিন আমাদের গালে চুমো দেয় না। আম্মা জান কোথায় বলো? আল্লাহ নবীর মেয়ে ডেকে বলছে, সোনার মানিক চল চল চল, তোর আপনার নানাকে আনতে যাচ্ছি। 2 বাচ্চা,
ফাতেমার দুই কোলে চড়েছে বাবা, দুই বাচ্চা দুই কোলে চড়ে যেতে লাগে। আব্বা জান, ভাই জান, ও সোনার মানিকেরা, ও তরুণ যুবক বন্ধুরা, একটু চোখে পানি ফেলো বাবা, একটু চোখে পানি ফেলো বাবা। তোমার কিয়ামতে লাভ হবে, আল্লাহর জান্নাত তুমি পাবে বাবা। নবীর মেয়ে দুই বাচ্চা নিয়ে চলে গেল, যে দেখে আব্বা একটা ছোট্ট কোলে ঘরে, তথা ছোট্ট একটা পাড়ের গর্তে আব্বা কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। নবীর মেয়ে বাবা গলাখানা জড়িয়ে কাঁদতে লেগে যায়। ও আব্বা রে, ও সোনাব্বা মধুরাব্বা গো, আজকে 3 দিন তোমার দেখিনি আব্বা। আজকে তোমার মা নেই, বাপ নেই, ওই মা বাবার সঙ্গে তুমি কাঁদছো রে। আমি তোমার মেয়ে তো বর্তমান বেঁচে আছি আব্বা। ওরে আব্বা, একবার মাথার তুলে দেখ, আমি তোমার কলিজা কাটা মেয়ে, তোমার হাসান হোসেন এসেছে নয়নের তারা, আমার নবী। ফাতেমার কথা তাকালো না, ফাতেমার কথা দিয়ে পুরুকে করে না, শুধুই কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কোন নবীকে পেলাম বাবা, কোন নবীকে পেয়েছি বাবা। ও ভাইরা রে, রহমতের নবী আমার কাঁদতে লেগেছে গো। আমার নবীর মেয়ে আব্বার গলাখানা জড়িয়েছে। ওরে আব্বা, মদিনার মসজিদে 3 দিন আজকের কি অবস্থা আব্বু গো। মদিনায় রান্না হয় না, মদিনায় ব্যবসা বন্ধ হয়ে গেছে, কচি কচি বাচ্চার তারা দুধ খায় না গো। আজকে আপনি নেই বলে আব্বা বাড়ি চলুন, আমি আপনার কলিজার টুকরো আপনাকে নিয়ে যাব। আমার নবী রহমতের নবী মাথা তোলে না, আমার দিনের নবী মাথা তোলে না, আমার হাবিবুল্লাহ মাথা তোলে না, শুধু আমাদের জন্য চোখের পানি ফেলছে শোনা, শুধুই কাঁদছে আমার নবী। আমার নবীর চোখের পানিগুলো গড়িয়ে আমার নবীজির বুকের জামাটা ভিজে গেল বাবা। আজকে নবীর মেয়ে কাঁদছে বাবা, বাড়ি চল, হয় না ভাইরা বাবাজিরা। আল্লাহ নবীর মেয়ে কেঁদে বললেন, আব্বা রে, আমার স্বামী যখন বাড়ি থাকে না, আমি নফল নামাজ পড়ি, আমি রাতের বেলা ঘুমাই না, আল্লাহর কোরআনটা পড়ি। আব্বা রে, আমি তোমার মেয়ে কথা দিলাম, আমার জীবনে যত নেকি করেছি সব নেকি গুলো আপনার উম্মতের জন্য আমি ফাতেমা দান করে দিলাম। আব্বা, আব্বু, একটু মাথা তোলো, আজকে 3 দিন তোমার মুখ দেখি না আব্বু, আমার জানটা পুড়ে যাচ্ছে আব্বু, একটু মাথা তোলো, একটু মাথা তোলো। নবী আমার মাথা তোলে। ভাইরা বাবাজিরা, হাসান হোসাইন আমার নবীর দুটো নাতি, নবীর পিঠের উপরে গড়াগড়ি দেয়, নানা ওঠো, নানা ওঠো, একবার আমাদের গালে চুমা দাও নানা, আমাদের জিভটা তুমি কতবার চোছো নানা, আমাদের ঠোঁটটা তুমি চোছো নানা, মাথা তোলো, মাথা তোলো। আমার নবী মাথা তোলে না। আমার নবী হাসান হোসেনের কথা মনে নাই, ফাতেমার কথা মনে নাই, আলীর কথা মনে নাই। ও ভাইরা রে, বিশ্ব নবী কাঁদিয়া হাবলি উম্মতি গো। ফাতেমা ডেকে বলে, আব্বা জান, আপনি মাথা তোলেন। আমি ফাতেমা জবাব দিলাম, কথা দিলাম, আপনার উম্মতের জন্য আমি হাসান হোসেনকে আমি মা কুরবানি দিলাম। আমার দয়ার নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত, হার মাথা রাখতে পারলেন না। আমার রাসূল পাক উঠে ফাতেমার বাম হাতে মাথাখানা জড়িয়ে বুকে নিল, হাসান হোসেনকে তুলে বুকে নিয়ে বলছে, মা, ও মা, মা, আজ তুই কি কথা বললি মা, আজ তুই কি কথা শোনালি মা, আমার হাসান হোসেনকে কেন বললি তুই মা কুরবানি দেব? আব্বু, আব্বু, তোমাকে না দেখলে আমি সহ্য করতে পারি না আব্বু, তুমি আমার জানের জান। আমার আম্মা খাদিজা যখন ইন্তেকাল করেছিল,
তখন আমি পাশে বসেছিলাম। আমার মা আজকের তোমার দায়িত্ব আমার দিয়ে গেছে। আমার মা বলে গেছে, ফাতেমা তোর আব্বার চতুর্দিকে শত্রু, আমি খাদিজা আসল পেতে বুক পেতে রেখেছিলাম, আজকে আমি দুনিয়াতে চলে যাচ্ছি। ফাতেমা তোর আব্বাকে যেন নজর ছাড়া করিস না। আব্বু আজকের 3 দিন তুমি দেখো না, 3 দিন তোমার মুখ দেখি নে, আমি জবান দিচ্ছি হাসান হোসেনকে কোরবানি দেব। আব্বা আব্বা আল্লাহ রাসূল হাত দুটো তুলে বলছে, আল্লাহ আমার মেয়ে যে বলেছে কোরবানি দেব, আল্লাহ আমি তো হাসান হোসেন ছাড়া বাঁচি না, আল্লাহ আমার নয়নের বাচ্চা ছাড়া আমি বাঁচি না, আমার দুটো কলিজার টুকরা। যেদিন মালিকুল মউত এসে মদিনার মসজিদে বলেছিল, হুজুর বলুন আপনার ছেলের জাহান কবজ করব না আপনার নাতির কোন নাতির জাহান কবজ করব, ওই দিন আমার নবী বলেছিল, ওরে আজরাইল আজকের যদি জাহান কবজ করতে হয় আমার ছোট ছেলের জাহানটা কবজ করো, আমার নাতির জাহান যেন কবজ করো না, আমার ফাতেমার কলজে ফেটে যাবে। সেই নাতি দুটো আজকের কোরবানি হবে। নবী আমার কাঁদছে কাঁদছে। আল্লাহর জিবরাইল বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়র খালকিল্লাহ, ফাতেমা যে কথা মুখে বলেছে আল্লাহর দরবারে মায়ের কথা কবুল হয়। ও যুবকেরা তরুণেরা, মা বাপ যেটা বদদুয়া করবে আল্লাহর দরবার কিন্তু কবুল হয়, আল্লাহ কিন্তু কবুল করে। এইজন্য মা বাপকে নাটতে নেই, মা বাপকে কাঁদাতে নেই, মা বাপকে বাজে কথা বলতে নেই। ছেলেরা রে যদি পারো ওই মা বাপকে খুশি করে চলো, রাজি করে চলো, তোমার সংসারটা সোনায় সোহাগ বানিয়ে দাও। মা বাপ এত বড় রহমতের জিনিস, মা বাপ এত বড় মায়ার জিনিস, মা বাপ এত ভালোবাসার জিনিস। মা বাপকে রাজি করে চলতে হয়। যদি চলতে পারেন আপনার জীবনটা সুখের হবে, শান্তির হবে। আল্লাহর নবীর মেয়ে যখনই বলেছে আমার বাচ্চা তো কোরবানি দিয়ে দিলাম, জিবরাইল বলেছিলেন, নবী গো আপনার মেয়ে যে কথা বলেছে 2 বাচ্চার কোরবানি দেওয়ার কথা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি চিন্তা করবেন না, ইয়াউমাল মহাময়দানে আপনার দুটো নাতির কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছে, আর উম্মতের আপনার মুহাম্মাদের জন্য আল্লাহ পাক নাজাত মুক্তি বানিয়ে দেবে। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আর একটু চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর? তাহলে আমরা কত বড় কপাল, আছে নবীর নাতির কোরবানিতে আমরা নাজাত পাবো। জি তাই পাই ধরে বলছি, শোনা একটু কাজ করে চলুন, একটু অন্তত নামাজ কালাম জি পড়ুন, আর সোনার মদিনা যাবার একটু নিয়ত রাখুন। সোনার মদিনা কারে বলে না গেলে বুঝবেন না বাবা। আমি মদিনার কথা বলছি তো জানেন, আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি 2 বার গেলাম মদিনা শরীফে। 2001 সালে হজ পাকে গেলাম, আরে গত বছর আগের বছর আমি উমরা হজে গেলাম। আল্লাহু আকবার, না গেলে বুঝবেন না, না গেলে জানবেন না। চামড়ার চোখে একবার দেখলে আপনার কলিজাটা চৌচির হয়ে যাবে, কলিজাটা আপনার ঠান্ডা হয়ে যাবে। সোনার মদিনাটা চোখে দেখলে একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি একবার যাবেন বাবা, আমি খোকা ভাই কথা দিয়ে যাচ্ছি, দোয়া দিয়ে যাচ্ছি, একবার যাবেন বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলতে পারলেন, আর একটু চিল্লে বলা গেল না? যাবেন বাবা, যাবেন। আর প্রতি বছরে মাহফিলটা করবেন বাবা। আমি তো বহু বছর আসি না এদিকে বাবা, আগে প্রায় আসতাম বাবা, প্রায় আসতাম আপনারা জানেন, কিন্তু এই কয়েক বছর হলো আমি এদিকে আসিনি, যেহেতু একটু বাইরে বাইরে আমাকে যেতে হয় বাবা, আমাকে বাইরে বাইরে যেতে হয়। এবছর আমার ভাই আমাকে ধরে ফেলেছে, আমি এসেছি, আপনাদের দোয়া লেবার আল্লাহ তৌফিক দিয়েছে, এজন্য বলছি বাবা ঠান্ডার দিন প্রত্যেক ভাইকে বলছি প্রতি বছর অন্তত মাহফিলটা করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারেন ইনশাআল্লাহ? আর একটু চিল্লে বলা গেল ইনশাআল্লাহ। যত ভাই আমার এখানে বসে আছে সবাই নবীকে ভালোবাসেন তো? বাসেন তো? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু চিল্লে বলেন ইনশাআল্লাহ।
এটা তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমি আরেকটা ওয়াজ আপনাদের কাছে এই ভাইরাল ওয়াজ একটা করব, তার আগে একটুখানি বলতে চাচ্ছি বাবা, এই মাহফিলের জন্য চারজন আল্লাহর পাগল, আমি 5 জনের লোক না বাবা, 4 জন আল্লাহর পাগল সামনে বছরের মাহফিলের জন্য 1 মন করে চাল দিতে পারবে সোনা? 3 জন আল্লাহর পাগল 1 বস্তা করে আলু দিতে পারবে সোনা? দেখো না, মরা মা বাপ বলে কবরে তারা কাঁদছে বাবা। রজবের চাঁদ, আমার নবীর মিরাজের চাঁদ, একটু নিয়ত করু, একটু নিয়ত করু।